মাত্র 'দ্য রেকিং ক্রু' মুভিটা দেখলাম। তো আসলে আমি যতটা হাইপ ছিলাম এই মুভিটা নিয়ে, আমি যতটা ভাবছিলাম যে অনেক হাই লেভেলের অ্যাকশন মেবি হবে। বাট আসলে অতটা হয় নাই। বিশেষ করে আমরা যারা জন উইক টাইপের মুভি দেখি বা নোবডি বা ওই টাইপের মুভিগুলো দেখি বেশি অ্যাকশন ভরপুর, তাদের জন্য এই মুভিটা না। বিশেষ করে আপনারা যারা মনে করবেন যে জেসন মোমো মানেই ভরপুর অ্যাকশন, আমিও এটাই মনে করতাম। বাট অন্যান্য মুভির থেকে এই মুভিটা একটু আলাদা ছিল। মানে অতটা অ্যাকশন আমার কাছে লাগে নাই। লাস্ট টাইমে একটু মোটামুটি অ্যাকশন ছিল, বাট তাও ওই বন্দুক আর ফায়ার এইসবই। মানে হাতাহাতি অ্যাকশন একটু কমই ছিল। তো আমরা যারা হাতাহাতি টাইপের অ্যাকশন পছন্দ করি, আই মিন হাত পা দিয়ে অ্যাকশন, যেটা শুধু বন্দুক দিয়ে না, তাদের জন্য এই মুভিটা অতটা বেটার কোনো মুভি না, বেটার এক্সপেরিয়েন্স দিবে না। বাট স্টোরি সিম্পল, মুভির স্টোরি যেরকম সিম্পল, তারপর আপনার মুভির অ্যাকশনও ঐরকমই সিম্পল ছিল। আসলে আমি যতটা আশাবাদী ছিলাম ততটা হয় নাই কিছু। তো আপনারা যারা দেখবেন তাদের জন্য একটু স্টোরিটা বলি। এখানে ২ ভাই, তারা হলো সৎ ভাই। আপনার দেবদাস এবং ওর নাম কি? জেসন মোমোয়া, এই ২ জন। তো ওদের বাবা মারা যায়। ওদের বাবাকে মার্ডার করা হয়। ওদের বাবা প্রাইভেট ইনভেস্টিগেশন করে। তো তার কাছে একটা পেন ড্রাইভ থাকে। ওই পেন ড্রাইভে একজন বিজনেসম্যানের অনেক ইনফরমেশন থাকে। মানি ট্রান্সফার এর ইনফরমেশন ওইটা, এবং ওইটা নিয়েই আসলে মূল কাহিনী, ওই পেন ড্রাইভটা নিয়ে। তো ভিলেন চায় পেন ড্রাইভটা নিতে, ফেরত নিতে। তো এই সিম্পল একটা কাহিনী। লাস্টে দেখা যায় তাদের পরিচিত একজন এই মানে এই ঝামেলার মধ্যে ইনভলভ থাকে। তো মেইন ভিলেন হিসেবে থাকে। তো যাই হোক, তাকে পুলিশে ধইরে নিয়েছে। এই আরকি। খুবই সিম্পল, খুবই সিম্পল। মানে বিশেষ করে সিম্পল স্টোরি হোক সমস্যা নাই। বাট আমি যতটা অ্যাকশন ভাবছিলাম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভরপুর অ্যাকশন দেখব ওরকম ছিল না। এই আরকি।